Our hearts beat to the city streets. We began to feel the fire. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 2রা অক্টোবর, ওয়েনেসডে। তো আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। তো আজকের দিনটা আমাদের কাছে আরেকটা কারণেও খুব স্পেশাল, সেটা হচ্ছে আজকে আমাদের লাভ অ্যানিভার্সারি। হ্যাঁ, 5th ইয়ার লাভ অ্যানিভার্সারি। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি। আজকে আমি পরেছি যে আমার OOTDটা, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা নিচে যে ট্রাউজারটা দেখতে পাচ্ছ, এটা আমি নিয়েছি মিন্ত্রা থেকে। ওপরের যেই শার্টটা দেখতে পাচ্ছ, এটা মিশো থেকে নেওয়া। অ্যান্ড ভেতরে যে ইনার বার দিয়ে ক্যারি করেছি, সেটা হচ্ছে নেওয়া জুডিও থেকে, নৈহাটি জুডিও থেকে নেওয়া। তো আমি এইবারই এসেছিলাম, একটু মায়ের সাথে দরকার ছিল তাই। তো এখন বেরিয়ে যাব। আর তোমাদেরকে বলি যে দেখতে দেখতে 5 বছর হয়ে গেল কিভাবে দুজনেই জানি না। তো আজকের দিনে আমার হাজব্যান্ড বললো একটু চলো ঘুরে আসি। তো সেই জন্য সাডেনলি এটা প্ল্যান হলো যে মুকুন্দনগর যাব। আর তোমাদের আজকের দিনটা কিভাবে কাটলো, কে কে পিকনিক করলে সেটাও জানিও আমাকে কমেন্ট বক্সে। আর এই জায়গাটা দেখে চিনতে পারছো? হ্যাঁ, এই জায়গাটায় এর আগেও কদিন আগে এসেছিলাম, তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি। যারা চাকদা, রানাঘাট, এদিকে কল্যাণী আশেপাশে থাকো তারা তো হয়তো এসে থাকবে, বাট যারা দূরে থাকো, ভাবছো কাছে পিঠে কোথাও একদিন ঘুরতে যাবে, চাইলে ইভিনিং টাইমে এখানে আসতে পারো, দিনের বেলাও চাইলে আসতে পারো, পাশেই গঙ্গা, ভালো লাগবে। বাট আমি বলবো একটু ওয়েদারটা ঠান্ডা থাকবে যখন, তখন আসতে পারো, মন্দিরে এসে একটু সময় কাটাতে পারো, ভীষণই ভালো লাগবে। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে মন্দিরে এসে কিছুটা সময় কাটাতে। এখানে আমি বাবা মহাদেবের দর্শন করে এবার ভেতরে যাব লোকনাথ বাবাকে দেখতে। তার আগে তোমাদের ওপরের এটা দেখাই, ভীষণই সুন্দর লাগছে। রাতের বেলা তো লাইটিংয়ের জন্য আরও সুন্দর লাগে মন্দিরটা। তো এখন আমি আর আমার হাজব্যান্ড ভেতর দিকে যাচ্ছি। আমার হাজব্যান্ড ওই মানিব্যাগ থেকে টাকা বার করতে বললাম যে একবারে প্রণামীটা দেব। তো যাই হোক, প্রণামীটা দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে বাবা লোকনাথের দর্শন করে, আমরা দুজনেই শিব আর বাবা লোকনাথের ভক্ত। তো যাই হোক, এখানে প্রণাম করে নিয়েছি। এখন একটু বেশ কিছুক্ষণ এখানে থাকবো, তারপরে দেখি কোথাও যদি যাওয়ার হয় যাব, না হলে কালকে একটু বেরোনোর প্ল্যান আছে। আর এখানে তোমাদের দেখাই, এই যে খাটটা দেখতে পাচ্ছ, এইরকম খাট আমার মাও কিনেছে ঠাকুরের শয়ন দেওয়ার জন্য। তোমাদের সাথে আমি পরে একটা ব্লগে শেয়ার করব যখন ওই বাড়িতে যাব। তো আমার হাজব্যান্ডকে ডাকলাম, বললাম কয়েকটা পিকচার ক্লিক করি, আমি থাম্বনেলে দেবো। আর আমার হাজব্যান্ডও পরে বললো ওগুলো ছাড়বে হয়তো। যাই হোক, এখন নেক্সট ডে, তো আজকে হচ্ছে 3rd সেপ্টেম্বর। তো এখন আমরা চলে এসেছি আয়নামতিতে। এটা হচ্ছে মদনপুর যেতে গেলে পরে, মানে মদনপুর ক্রস করে, মদনপুর বাজার ক্রস করে পরে। আর এটা কল্যাণীর আগে। তো যাই হোক, এই জায়গাটায় তোমরা একবার আসতে পারো, ভীষণই সুন্দর ভিউ। হালকা বৃষ্টিও পড়ছিল আমরা যখন এসেছি। তাও যাই হোক, আমার তো ভীষণই ভালো লাগছে। তো এই হচ্ছে বাইরের ভিউটা পুরো। এটা মানে ওয়াটার ক্যাফে, পুরো জলের ওপরে দাঁড়িয়ে আছে ক্যাফেটা। তোমাদের এইভাবে দেখায়, পুরো এই কাঠ দিয়ে তৈরি করা ক্যাফেটা। আমার তো ভীষণই ভালো লেগেছে। ভেতরে এসিও ছিল, বাট এসির আজকে প্রয়োজন নেই, ওয়েদারটা যথেষ্ট ঠান্ডা। তো যাই হোক, আমরা বাইরে এখানে বসেছি। সবার ফার্স্ট আমরা স্টার্টারের মধ্যে অর্ডার করেছি ফিশ ফিঙ্গার। এটার রেটিংস আমি দেবো 8/10। এটা আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা যে ভেতরে আমি বলবো যে ফিশ ছিল তা না। আর অবভিয়াসলি এটা অরিজিনাল ভেটকি আমার লাগেনি, তো এটার আমি রেটিংস 8/10 দেবো। তো যাই হোক, মোটামুটি ছিল। আর নেক্সট অর্ডার করেছিলাম হচ্ছে চিকেনের একটা আইটেম, এটা ছিল চিকেন ললিপপ। তো এটা আমি 9/10 দেবো। এটা সবই ঠিক ছিল, বাট একটু আমার মানে এক্সট্রা স্পাইসি লেগেছে, একটু স্পাইসিটা কম হলে ভালো লাগতো। 9/10। আর নেক্সট এই হচ্ছে আমাদের সবার লুকটা আজকে, এটা আমার আউটফিট, এটাও মিশোর থেকেই নেওয়া। অ্যান্ড মাটনের মধ্যে এখানে অর্ডার করেছিলাম মাটন হান্ডি, মাটন ডাক বাংলো, অ্যান্ড তাছাড়া অর্ডার করেছিলাম মাটন রোগান জুস। তো প্রত্যেকটাতে 4 পিসেস করে ছিল। অ্যান্ড রাইসের মধ্যে অর্ডার করেছিলাম হচ্ছে একটা অর্ডার করেছিলাম কাশ্মীরি পোলাও, আর একটা অর্ডার করেছিলাম শেজওয়ান রাইস, আর একটা হংকং রাইস। প্রত্যেকটাই যথেষ্ট ভালো ছিল খেতে। শুধু আমার মাটন রোগান জুসটা অ্যাভারেজ লেগেছে, ওই 8/10 দেবো, কারণ আমার গ্রেভিটা অতটা টেস্টি লাগেনি। অ্যান্ড লাস্টে মকটেলের মধ্যে অর্ডার করেছিলাম, 3টে মকটেল অর্ডার করা হয়েছিল ভার্জিন মহিটো, যেটা একটার থেকে আমি আর মা খেয়েছি, আর আমার হাজব্যান্ড আর ভাই আলাদা খেয়েছে। তো যাই হোক, মোটামুটি ফুড ভালোই ছিল। আমি অল ওভারেজ রেটিংস দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি কেমন। আর ওদের বিহেভিয়ার অ্যান্ড সত্যি কথা বলতে, যারা ফটোজেনিক মানে ফটো তুলতে ভালোবাসো, তারা ওখানে গিয়ে তো ভীষণই ভালো ফটো আসবে, একবার যেতেই পারো। আর প্রাইসও যথেষ্ট রিজনেবল ছিল। তো এখন আমরা চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কের এখানে, তোমরা দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে ITI মোড় আর মানে রথতলার প্যান্ডেলটা দেখতে। তো তারপরে দেখি আর যদি কোথাও যাওয়ার প্ল্যান হয় সেটা তো তোমরা ব্লগে দেখতে
দেখতেই পারবে। তো আমরা চলে এসেছি হচ্ছে ITI মোড়ের একদম সামনে। এখন লাইটিংটা তো সেরকমভাবে জ্বালায়নি, যেহেতু খুব একটা সন্ধে হয়নি, এখন ওই 4:30 একটু বেশি, 4:45 মতো বাজে। তো এই হচ্ছে ITI মোড়ের বাইরে, এখনই দেখতে পাচ্ছ কত ক্রাউড, কত লোকজন, কারণ সবাই ভাবছিল যে আজকে আসলে হয়তো দেখতে পারবে, বাট আজকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। কালকে যেহেতু মহালয়া ছিল, তো কালকে ঢুকতে দিয়েছিল। আমরা ভুল করেছি, যদি কালকে ওই মন্দিরে গিয়ে তারপরে যদি এখানে আসতাম তাহলেও হয়তো দেখতে পেতাম। যাই হোক, কি করব জানা ছিল না, বাট হ্যাঁ কালকে বললো মানে 4 তারিখ সন্ধেবেলা, মানে 4টে 4:30 পর থেকে এখানে মানে ওপেন করে দেবে, এখানে অ্যানাউন্স করছিল। আর এরপরে আমরা এসেছি রথতলার প্যান্ডেলটা দেখতে, বাট এখানে এসে দেখলাম প্যান্ডেল এখনো তো কমপ্লিটই হয়নি। এই সাইডে তোমরা দেখে বুঝতে পারছো ওপরের দিকটা এখনো কমপ্লিট হয়নি। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে রানী রাসমণি ঘাটে যাব, যেহেতু এতটা দূর এসছি, তো একবারে ওখান থেকেও ঘুরে যাব। আমার এখানে আসা ফার্স্ট টাইম, আমি এর আগে আসিনি। তোমরা কারা কারা এখানে এসছো জানিও। আর আমরা যখন এসেছি হালকা সন্ধে সন্ধে হয়ে এসছে, ওই 5টা 20-25 মতো বাজে। তো যাই হোক, এসে তো সেরকমভাবে টাইমসটা মানে এখানে টাইম কাটাতে পারিনি, টাইম স্পেন্ড করতে পারিনি আমরা। বাট হ্যাঁ, যেটুকু ছিলাম, যেটুকু সময় 20-25 মিনিট মতো আমাদের বেশ ভালোই লেগেছে। আর সামনে এত সুন্দর ভিউ থাকলে কার ভালো লাগবে না। খুবই সুন্দর, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, হালকা বৃষ্টি হয়েছে। আর এই হচ্ছে রানী রাসমণি ঘাটের মেন যে মন্দিরটা। বাট মায়ের দর্শন এখন করতে পারলাম না ভেতরে, তার কারণ একটাই, যে আমরা যেহেতু আমিষ খেয়েছি আমার মনে হয়। আর তাছাড়াও আমার আমার এটা পার্সোনাল মানে মানে ওপিনিয়ন, যে কোনো সময় মন্দিরে যাওয়ার জন্য একটা প্রপার ড্রেস কোড, শাড়ি বা চুড়িদার তার সাথেই যাই, জিন্স টপ পরে বা এইরকম ড্রেস কোড পরে আমার তো ঠিক ভালো লাগে না। তোমরা কারা কারা আমার সাথে একমত জানিও কমেন্টে। আর এই সাইডে আরেকটাও মন্দির ছিল, সেম যেই রিজন তোমাদের সাথে শেয়ার করলাম, সেই রিজনের জন্যই ভেতরে যাচ্ছি না, বাইরে থেকেই মায়ের দর্শন করলাম, প্রণাম করলাম। তো এবারে আমরা বেরিয়ে যাব। আর এখানে আমার হাজব্যান্ড অ্যান্ড আমার ভাই বাইকটা রেখেছে। আর সন্ধে হয়ে আসছে, তারপর এতটা রাস্তা আবার যেতেও হবে। তো আশা করছি আমরা 7টা 7:30 মধ্যে চলে যেতে পারবো। আর মন্দিরের সামনেটা এসে ভীষণই ভালো লাগলো, দূর থেকেই মায়ের দর্শন করলাম। আবার ইচ্ছা আছে নেক্সট টাইম আসা, তখন আসলে তোমাদের সাথেও মায়ের দর্শন করাবো। আর যারা এখানে এসেছো তারা তো জানোই। তো তোমরা কারা কারা এসেছো আমাকে কমেন্টে জানিও। আমার তো এখানে এসেও ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, এখন 6:45 মতো বাজে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে যেরকমটা তোমাদের বললাম 7টা বেজে যাবে। আর ওয়েদারটা আজকে এতটাই ভালো আমাদের সাথে সাথ দিয়েছে যে কি আর বলবো। মানে যেরকম হালকা বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে যে তাও না। আর একটা, তোমরা কি এটা ফিল করতে পারছো, ঠিক যবে থেকে মহালয়া শুরু হয়েছে তবে থেকেই দেখো অত একটা রোদ নেই, বা ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। মা তো তাই বলছিল যে যখন হচ্ছে দুর্গা ঠাকুরের বিসর্জন হয়ে যাবে দশমীর পর থেকে নাকি আরো ঠান্ডা পড়বে, এটাই প্রতি বছর হয়ে আসে। তো যাই হোক, ITI মোড়ের সামনে আরেকবার আসলাম, তোমাদের সাথে প্যান্ডেলটা আরেকবার দেখাচ্ছি, মানে এই সাইড দিয়ে যাচ্ছি বাড়ির দিকে, তো যাওয়ার পথে আরেকবার দেখালাম। আর এখন যেহেতু লাইটটা জ্বালিয়ে দিয়েছে, ভীষণই সুন্দর লাগছে এখন দেখতে আরো। তো ভেতরে তো যাওয়া যাচ্ছে না, তোমাদেরকে যেরকমটা বললাম যে হয়তো কালকে 4টের পর থেকে খুলে দেবে। তো আসার পথে মদনপুরের এখানে অরুণ আইসক্রিম তখন যাওয়ার সময় দেখেছিলাম, বাট তখন আর খাওয়া হয়নি। তো এটার ট্রিটটা ভাই দিল। তো ভাই এখানে হচ্ছে অনেকগুলো আইসক্রিমই সবার জন্য অর্ডার দিয়েছিল, 5-6টা আইসক্রিম নিয়েছিলাম। ওই টোটাল 125 টাকা মতো হয়েছিল, খুবই কম দাম অরুণ আইসক্রিমে, তোমরা জানো। তো আমি তো 10/10 দেবো, ভীষণই ভালো লেগেছে। তো এবারে আমরা বেরোবো, আজকের দিনটা ঠিক এভাবেই কাটলো, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।